সুপ্রিয় আমার প্রিয় বন্ধু, ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও তৈরি করি না, তো আবার শুরু করলাম ভিডিও যাত্রা। তো সবাই সাপোর্ট করবেন। যাচ্ছিলাম আজকে বসুন্ধরা। ভাববেন না যে বসুন্ধরা কোনো সিটি কমপ্লেক্সে যাচ্ছি। বসুন্ধরা এমন একটি জায়গায় যাচ্ছি যেটা অনেক দর্শনীয় স্থান। বের হলাম ফতুল্লা থেকে, ফতুল্লা ঘাট থেকে নৌকা চড়ে টুক করে বের হলাম। বের হয়ে আস্তে ধীরে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি নিয়ে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতেই সামনের দিকে যাচ্ছি। তো অনেক অটোওয়ালাই বলতেছে যে মামা কই যাবেন কই যাবেন। তো আমরা উদ্দেশ্য যাব বসুন্ধরা সেই মাঠে। তো যেতে যেতে গল্পগুলো বলি। তো কথা হচ্ছে, কথা সেটা না, কথা সেটাই, কথা হবে নিজের এলাকার ভাষায়। তো দেখতে দেখতে মোরা অটোর মধ্যে চললুম। অটো চড়ার পরে অটোওয়ালা বললাম, ভাই আমাকেও নিয়ে যান। তো অটোওয়ালা করছে, হ চলেন যাই। টাকা ভাড়া মিটলো 50 টাকা। 50 টাকা নিচে 1 টাকা কম হলো যাবার নাই। তো ঠিক আছে চলো যাই। গেলেন। অটোওয়ালা দেখি ধুম যে টান ফেলাইছে, যাইতে 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 ভালোই গেলাম। তো মাঝখানে কিছু মুরব্বী লোক দেখা হয়েছিল, সে ভিডিওটা তোলা হয়নি আর কি। তো রাস্তাটা সুন্দর, গ্রামের পরিবেশ ভালোই লাগতেছিল। আশেপাশে এখানে এই যে পোলাপান খেলাধুলা করতেছে, একদম খোলামেলা জায়গা, মনে হচ্ছে গ্রামের মধ্যে যাচ্ছি আমি। একবারে গ্রাম, এটা যে নারায়ণগঞ্জ আছি এটা মনে করো বোঝাই যেতেছে না। ওই রাস্তাতে টুকটুক করে হাঁটা চলতে শুরু করলাম। অটোওয়ালা ভাই চালায় চালায় যাইতেছে। ভাইরা কইলাম, ভাই কতক্ষণ সময় লাগবে? ও ভাই খালি আপনি বসে ওঠেন, খালি একেবারে পিক আপ টাইনে ধরবো, যা তখন সময় লাগে না। ও হ, সময় লাগে, সামান্য সময় লাগবে। তো হ্যাঁ, অটোওয়ালা ভাই দেখি সেই পিক আপ টানা শুরু করে দিল, মনে হচ্ছে বিমান চালা দিছে। ভাই কইলাম, ভাই না আসতে যান, সামনে যত যানজট বাজে যাচ্ছে। সামনের অটোওয়ালা দেখি এই অটো দেখি আরো জোরে টানা শুরু করে দিছে। ভাইয়া কইলাম, ওই ভাই কইলাম, ভাই অত পাল্লা নেওয়ার দরকার নেই। ওই ভাই কয়, কিসের পাল্লা, ওয়াক থুইয়া যামো। ওই আমারও এরকম সামনে টানবে না পাই, ওইও টান ফেলাইছে ধুমছে। তা ধরে পেল না, মুরব্বি চাচা ডাকছিল, যার কারণে আর হলো না। তো আস্তে 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 গেলাম, একটা ফাঁস করে একটা জ্যামে আটকে পড়ে গেলাম। সামনে একটা কার গাড়ি, বলছি যে ভাই আনার পেনা সরান, আমরা না পার হয়ে যাই। তো মুরব্বি চাচা, ও বাবা একটু দিই মুরব্বি চাচা, মুরব্বি চাচা ড্রাইভার তাই সরাই নিল। পরে এখানে পার হমো। এই অটোওয়ালা আবার ফির ওই অটোওয়ালা ফির বন্ধু লাগে, ওরা কতিছে আর বলে খেলবের যাবে। তো যা খেলবে যাবে, ভালো কথা, তাড়াতাড়ি আমার আগে থুই আয়। অটোওয়ালা করছো, ভাই আগে আমি আগে তোমার থুয়ে আসি। ওই যে দেখেন গ্লাসের মধ্যে মুই দেখা যাচ্ছে না করে যাচ্ছ, মোট ছবিটা আমি নিয়াম নাই। তো আস্তে আস্তে যাইতিছম 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 যাচ্ছিলাম। এই তো আমরা এসে পড়ছি। আর সামান্য অল্পিয়ানা জায়গা। অটোওয়ালা করতেছে, ভাই বলি আসছি গো ভাই আসছি। এর আগে অবশ্য আসছিলাম আমি অটোর মধ্যে করে, তখন অবশ্য হাঁটেই যাচ্ছিলাম। তো বসুন্ধরা মাঠ এত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, আপনারা দেখলে বুঝে পারবেন কি সুন্দর জায়গা। এই দেখেন, এটা হচ্ছে আকন্দ পাতা করে কয়। এই দেখতে দেখতে আমরা বসুন্ধরা এই মাঠের মধ্যে এসে বললাম। এটি ইট দিয়ে একটা সোলিং করে দিছে, একদম সিমেন্টের ইট। অনেক সুন্দর দর্শনীয় জায়গা, দেখতেই মন যাচ্ছে ভাই। সারাদিক খালি খালি কাশের গাছ কাশের গাছ, কিন্তু কোনো কাশফুল নেই। কাশফুল হবে, এখনো সিজন আসেনি, সময় আসেনি। এই যে পোলাপান সবাই খেলাধুলা করতেছে, ধুধু করে মাঠ, বিশাল বড় মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ। অটোওয়ালা ভাই আমার কোলে যে ভাই আমরা এই সময় পাল্লা খেলি। তো হাঁটতে হাঁটতে ভাই সব কিছু দেখামো। দেখেন আজকে আপনারা দর্শনীয় স্থান, দেখলে খুব ভালো লাগবে। একবার যদি আপনারা আসেন, এত সুন্দর একটা জায়গা, এটা বলার বাইরে। মনোরম পরিবেশ, ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে ভাইরে, যে রোদের রোদ, মনে করো পুটকি ভাটারের রোদ, মাথা নষ্ট করা। মনে করো খাল বাঁকড়া মন উঠে গেল না। ভাবলাম না দেখি, এমন টাইমে গেছি যে সময় রোদের শেষ নাই। বন্ধু কতিছে এমকানা ভিডিও বানাতে নে, ড্রোন শুটের মতো করে একটা ভিডিও বানালাম নে। ওরে আল্লাহ, আবার বন্ধুরা আবার দেখ সেই বেটি কোলের মধ্যে নিয়ে আসে, দেখতিছে ড্রোন শুটের মধ্যে একটা ছুট্টি আনা ভিডিও নিলাম, নিয়ে করে আলাইলাম। তো ভালোই লাগতেছে।
মোরে সেলফি স্টিক দিয়ে ভিডিও করতে মজাই লাগে। তা আস্তে আস্তে কুটকুট করে হাঁটে যেতেছি। এই যে বসুন্ধরা দেখেন, এটা সে জাহাজ আর জাহাজ। এটা বলে 15 বছর ধরে বলে এরকম করে রেখে দিছে, কাজ করে না। কি জানি হয়েছে না হয়েছে। এই সেই বসুন্ধরা, এই সেই বসুন্ধরা, এই বসুন্ধরা। এই জায়গাতে মানুষজন খেলাধুলা করতে আসে, বিশাল বড় মাঠ, মনোরম পরিবেশ, কোনো হই হল্লা নাই, মাঠের ভাড়া দেওয়া লাগে না, সবাই ঘুরতে থাকে। ঘুরতে 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 এমন অবস্থা, চাচারা কইলাম চাচা খাবার কি আছে, ও চাচা বাদাম দেন, বাদাম খাই করা টাকার। বৃষ্টির বাদাম নিলাম। ওরে আল্লাহ, সেই বৃষ্টির বাদাম দেখে আমার তো নিজেরই ভয় লাগছে। কি দিলে, বাদাম দিল না অন্য কিছু দিল? সোনা দানা। চাচা করলাম চাচা এগনে বাদাম দিলে, এটা কোনো কথা হইলো? আমি বাদামের ভিডিওটা করলাম, ভাই আপনারা দেখেন, এই কি মানা যায়? এই বাদাম দেখেন তো। পরে আর কি করি, পরে চাচা করলাম চাচা বলবি না বাইরে দেন। না বাবা মেলা দুধ থেকে নিয়েছি, খরদানা বেশি হয়েছে, আমাকে দেওয়াই লাগবে, কিছু করার নাই। আহা, পরে কি করি দেখেন, যে দেখেন কত না বাদাম, এটা বলে 20 টাকার বাদাম, চিন্তা করছেন। যাক চাচাই বেসুক। চাচারা কইলাম চাচা আপনি বেচলি হয়েছে, আর লাগবেন নাই। তা আমি গেলাম, বাদামটা নিয়ে টুকটুক করে সামনের দিকে গেলাম। ঘোরাফেরা করে টোরে আসার পথে বন্ধু করলাম চল জায়গায়। পরে আসলাম, মাঠ বুট ঘুরে ফিরে রেস্ট টেস্ট নিয়ে আনন্দ ফুর্তি করে আবার রওনা হইলাম সেই গন্তব্য স্থানে, মগো বাড়ির দিকে। না গো, মোর বাড়ির দিকে না, আমারে বাসার দিকে। তো হাঁটতে হাঁটতে আবারও চলে এসতেছি। হেঁটেই আসলাম, মিলে আর গিয়ে করলাম না। আসার সময় হেঁটে হেঁটেই যাচ্ছি, অটোওয়ালা আমার সাথে বেইমানি করছে। সামান্য একটা জায়গা ওই এমন ভাবে ঘুরে ঘুরে নিয়ে গেছে, মনে হচ্ছে বহু দূরের রাস্তা। আমরা হাঁটে আসার সময় 5 মিনিটের মধ্যে হেঁটে আসলাম। কিরে ইগনে জায়গা, ওই মনে করে এরকম করে ঘুরে ঘুরে নিয়ে গেল আমারও, নিয়ে 50 টাকা দিল। আমার কি মগাটাই বানাইছে। পরে আমরা হেঁটে হেঁটে আসলাম। এই দেখেন না, একজনের মধ্যে এসে আমরা হাজির। এই সময় লাগেনি, ওর থেকে হেঁটে আসতে লাগছে 10 মিনিটের মতন। হাঁটলাম, ভালোই লাগলো, গ্রামের মধ্যে দিয়ে হাঁটলাম। শেষমেশ ঘুরে ফিরে আবার ঘাটের পাড়াতে আসলাম। ঘাটের পাড়াতে একটা সুন্দর একটা বটের গাছ, পাশে আছে সুন্দর একটু দর্শনীয় জায়গা, মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, আছে নিমের পাতার গাছ। দেখেন বিশাল বড় একটা বাঁশঝাড় দেখছেন, বাঁশ মাথায় নষ্ট করা, আমার থেকে ছোট, মানে মাথায় নষ্ট, অনেক বড় বড় বাঁশ। তো এরকম বাঁশ যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সামনের দিকে যাওয়ার ধরছি, যা দেখি এক ভাই কাপড় লাড়তি ছবি তুলতেছে, এক ম্যাডামে এক ভাইয়ের ছবি তুলতেছে। ও বাবা, সেই সেলফি, মাথায় নষ্ট। আমাকে দেখে না শরম পেলো, পরে উঠে গেল। উঠে যা ফিরে আবার ছবি উঠতেছে, না কাবাব মে হাড্ডি নেই হোঙ্গি। ঠিক আছে, আবার দেখা শিক্ষাত করে ঘুরে ফিরে দেখলাম, দেখে আবার উদ্দেশ্য রওনা দিলাম। ভাই দেখি ভালো জুতো বিক্রি করতেছে, খুব কম দামে। ভাই কারো জুতো লাগলে আসবেন। ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই কয় টাকা করে, ভাই মাত্র 50 টাকার 100 টাকা। ভাই এই এত কম দামের মধ্যে জুতে, এরা অবিশ্বাস্য। পরে আবার ঘুরে ফিরে সে নৌকের মধ্যে চললাম। বন্ধুও টুকটুক করে নৌকের মধ্যে গেছে গা। ঠিক আছে, যাওয়ার পরে আমরা উঠলাম। ওঠার পরে চলে গেলাম। আবার নৌকাওয়ালা ভাই করতেছে ভাই ছেড়ে দেই, হ্যাঁ ছেড়ে দিবে। এখন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল, নৌকা চলে যাবে। নৌকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখন আরামে ওই পারে যাব। যাওয়ার পরে আমার গন্তব্য হয়তো বা শেষের দিকে যাইব। তো নৌকাওয়ালা ভাই নৌকা ছেড়ে দিল। পাশের কিছু নৌকাওয়ালাকে ভিডিও করলাম, দেখলাম। আহা, দেখেন এই জাহাজগুলা সাইডে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকছে। তো অবশেষে ভাই ঘোরাফেরা কর শেষ টাস কইরে এখন আবারও সেই ফতুল্লার ঘাটের দিকে ফিরে আসতেছি। শেষ মুহূর্তে এসে গেছি। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন নদীর মধ্যে পানা ভেসে যাচ্ছে, এটা হলো সেই বুড়িগঙ্গা নদী। নদীর উপর দিয়ে আমরা নৌকা নিয়ে ভেসে গেছি, গিয়ে আমরা চলে গেলাম সেই আবারও ফতুল্লার ঘাটে। এই দেখেন এটা ফতুল্লা ঘাটে, এন থেকে বরিশালের মানুষজন জন্য এন থেকে লঞ্চ নিয়ে চলে যায়। অনেক লোকজন দেখেন দাঁড়িয়ে আছে। নৌকারা যেভাবে নামাচলা করে দেখেন, এই যার যে ভিড়, নৌকারা পক করে দেখে ঢুকে গেলে আর মধ্যে শিবের মধ্যে গেল গা। দেখেন শিবের মধ্যে ঢুকে দিবে, কি একটা অবস্থা, মানুষের ভিড়। শুক্রবারে মানুষজন কি যে পায়, শুক্রবার মানে ঈদের দিন। এই দেখো কার মধ্যে নৌকাটা দিলে ঢুকে, আর কি অবস্থাটা হবে নি। যাক কিছু হইলো না, আরামে এসে আমরা চলে যাবো। তো অনেক কষ্ট করার পর এই নৌকা থেকে নামা নেমে হলো, নামে নেমে গেলাম।